এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য ব্রেকিং নিউজ। তোমাদের এইচএসসি 2024 পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে তা জানিয়েছে শিক্ষা বোর্ড। তো তোমাদের আগামী 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড। তো তোমাদের নিউজটা প্রকাশ করে জাগো নিউজ 24। তো কী বলছে নিউজের মধ্যে, তোমাদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষাগুলো আর না হওয়ায় কীভাবে ফলাফল তৈরি ও কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদ্গ্রীব পরীক্ষার্থী ও অভিভাবকরা। তোমাদের হচ্ছে 20 আগস্ট তোমাদের এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এবং তোমাদের যে বাকি পরীক্ষা, তোমাদের যে এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলো বাতিল করে এই পরীক্ষাগুলো কীভাবে মূল্যায়ন করা হবে তা তোমরা জানতে উদ্গ্রীব রয়েছে এবং অভিভাবকরা রয়েছে। জানা গেছে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার 21 আগস্ট প্রথম বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা। মানে তোমাদের যে বাকি এইচএস পরীক্ষাগুলো বাতিল করা হয়েছিল, তোমার গতকাল বুধবার 21 আগস্ট তোমাদের বৈঠক করেছেন এবং এবং তোমাদের যে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট মাপিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু ফল প্রস্তুত করবেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষা বোর্ডের একাধিক পরীক্ষা নিয়ন্ত্রক জানান যে 40 দিনের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। তোমাদের ফল প্রস্তুতিতে তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিভিন্ন একাধিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। 11টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোসা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বশার। তিনি বলেন, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বশার বলেছেন যে তিনি বলেছেন যে যে প্রক্রিয়ায় তোমাদের ফল প্রস্তুত করা হোক না কেন এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে তোমাদের সিদ্ধান্ত নিয়েছে। কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কী হয় সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বশার জানান, এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসিতে খারাপ হলে সে 7 বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি সেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটাই দেব। তো তোমাদের এইচএসসি বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রস্তুত করবে। সে এসএসসির ফলাফলের ভিডিও তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের এইচএসসি যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সেই পরীক্ষাগুলো ফল প্রস্তুত করবে। তোমাদের যদি এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি খারাপ থাকে সেক্ষেত্রে তোমাদের জেএসসির ফল বিবেচনা করবেন এবং জেএসসিতে খারাপ হলে সেই 7 বিষয়ের পরীক্ষা যে তোমাদের হয়েছে ওই পরীক্ষার ফলের ভিডিও তোমাদের কিন্তু যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সেই পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করবেন। তবে এখানে তোমাদের অনেকটাই বেনিফিট দেওয়া হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। এবার শিক্ষা সমন্বয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বশার এমনটি জানিয়েছেন এবং তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছে। যে পরীক্ষাগুলো বাতিল করেছে তোমাদের এখনও সেই পরীক্ষাগুলো 13 দিনের মোট 61টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। বিভিন্ন বিভাগে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত ও পরে বাতিল করা হয়। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে 13টি বিষয়ের পরীক্ষার অংশ নিতে হয়। এর মধ্যে রয়েছে আবশ্যিক বাংলা ও ইংরেজি 4টি বিষয় প্রথম ও দ্বিতীয় পত্র ও আইসিটি। বাকি 8টি বিষয় হচ্ছে ঐচ্ছিক। তোমাদের সিলেট বোর্ড ছাড়া সকল বোর্ডে কিন্তু 7টি করে পরীক্ষা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে শুধু সিলেট বোর্ডে যে আবশ্যিক 4টি বিষয় রয়েছে সে 4টি বিষয় এখনও হয়নি। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র। সেক্ষেত্রে তোমাদের এই পরীক্ষাগুলো নিতেও পারে সিলেট বোর্ড চাইলে। তো তোমাদের সুখবরটা হচ্ছে যে তোমাদের আগামী 40 দিনের মধ্যে তোমাদের ফল প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল। সেক্ষেত্রে তোমাদের হিসাব করলে আগামী 10 অক্টোবরের মধ্যেই তোমাদের কিন্তু এইচএসসি 2024 পরীক্ষার ফল প্রকাশ করবে এবং তোমাদের যে সুবিধাটা দেওয়া হবে তোমাদের যে এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করেছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের প্রস্তুত করাবে। সেটা তোমাদের যে এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করেছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের প্রস্তুত করাবে। সেটা তোমাদের সুবিধা দেওয়া হবে। তোমাদের রেজাল্ট প্রস্তুতিতে যে পরীক্ষাগুলো তোমাদের বাতিল করে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট প্রস্তুতিতে তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। মানে তুমি যদি তোমাদের যদি এসএসসিতে রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু এসএসসির
এর এসএসসি রেজাল্টের ভিড়ে তোমাদের বাকি যে পরীক্ষাগুলো বাতিল করে সেই পরীক্ষাগুলো ফলাফল প্রস্তুত করবে। আর যদি এসএসসি রেজাল্ট ভালো না থাকে সেক্ষেত্রে তোমাদের জেএসসি রেজাল্ট যদি তোমার ভালো থাকে সেক্ষেত্রে জেএসসি রেজাল্টের ভিড়ে তোমাদের এইচসি যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট প্রস্তুত করবে। এখানে তোমাদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া হবে এবং তোমাদের আগামী 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশ করবেন এমনই সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে। সেক্ষেত্রে তোমাদের 40 দিন হিসাব করলে তোমাদের আগামী 10 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু এইচএসসি 2024 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং তোমাদের প্রাথমিক রুটটা ঠিক করা হয়েছে এবং ফল প্রস্তুতিতে এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে বলেও তোমাদের জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক। তো যদি ভিডিওটা ভালো লাগে এটা তোমার জন্য অবশ্যই সুখবর, কারণ তোমরা অনেক এবার বেনিফিট পাবা তোমাদের এইচএসসি রেজাল্ট প্রস্তুতিতে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন ভালো থাকো।